থাকবে, কেউ কি কারো দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিবরণ দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আবু বকরের মেয়ে, আপনার স্ত্রী আমি আয়েশাও কি সেই দিন উলঙ্গ অবস্থায় থাকব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই দিন কেউ বস্ত্র পরিহিত অবস্থায় থাকতে পারবে না, ওই দিন সবাই উলঙ্গ অবস্থায় থাকতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যখন আমরা উলঙ্গ অবস্থায় থাকব, তাহলে কি আমাদের লজ্জা লাগবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। কেউ যে কারো দিকে তাকাবে, সেই তাকানোর সময় পাবে না, সুযোগও পাবে না। সবাই তরতর করে কাঁপতে থাকবে আর পলায়ন করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সূর্য আধা হাত উপরে চলে আসবে, সূর্যের তাপ, প্রচন্ড তাপ জমিনের দিকে পড়বে। প্রচন্ড তাপের কারণে দুনিয়া জমিনটা তামার জমিন হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। সূর্যের তাপের কারণে তামার জমিন হয়ে যাবে। তামা অনেক গরম হয়। কি হয়? তামা গরম হয়, নিচে জমিনটা তামার জমিন, আধা হাত উপরে সূর্য, প্রচন্ড তাপ। তাপের কারণে মানুষের মগজ গলে বেয়ে নাক ঝুঁকে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাইরা, মানুষের জিহ্বা বের হয়ে গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। কুকুরের মতো জিহ্বা লটকে যাবে। এর যুবক ভাই, আমার বৃদ্ধ বাবারা, মনোযোগ সহকারে শুনেন। মানুষের তার গুনাহ অনুযায়ী তার শরীর থেকে ঘাম বের হতে থাকবে। কারো টাকনো পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো আবার কোমর পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত ঘাম, কপাল পুরা গোদের একদম নাক বরাবর ঘাম চলে আসবে। আল্লাহু আকবার। এরা যুবক ভাইরা, ঘামের কারণে, ঘামের পানিগুলো নিচের তামার গরমের কারণে আর উপর থেকে সূর্যের